Hello student, আসসালামু আলাইকুম। বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন এই ক্লাসে বরাবরের মতো সাথে আছি আমি তহমিনা তাহারি মিস্তি। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 7 নিয়ে আলোচনা করব। আমাদের চ্যাপ্টার 7 এ আছে এক্সেপশন অ্যান্ড এরর হ্যান্ডলিং ইন পাইথন। আপনারা যারা এর আগের ভিডিওগুলো দেখেননি বা এর আগের চ্যাপ্টারগুলো সমাধান করেননি তারা কিন্তু খুব সহজেই আমাদের এই বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখে আসতে পারেন। সেখানে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা চ্যাপ্টারের সব সমস্যাগুলো সমাধান করার জন্য বা আপনাদের সিলেবাস অনুযায়ী আলোচনা করার জন্য। তাহলে চলেন আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব বা কি কি বিষয় শিখব, চলেন এই চ্যাপ্টারটি শুরু করার আগে আমরা তার আউটলাইনটি জেনে নিই। প্রথমেই আমরা পাইথন এক্সেপশন কি বা এর সংজ্ঞা সম্পর্কে জানবো। পাইথন এক্সেপশনের সাথে আমরা বেসিক্যালি পরিচিত হব। এরপর পাইথনে যেসব বিল্ট ইন এক্সেপশন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার পরবর্তীতে আমরা পাইথনের যে রেজিং এক্সেপশন গুলো থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পাইথনে ট্রাই ও অ্যাকসেপ্ট যে এক্সেপশন গুলো আছে সেগুলোর বর্ণনা বা আলোচনা বা কোড আমরা দেখব। পরবর্তীতে আমরা দেখব পাইথনে এলস ও ফাইনালি এলস এর যে এক্সেপশন গুলো ঘটে সেগুলো নিয়ে আলোচনা করব এবং এই সব টপিকগুলো শেষ করে আমরা ফাইনালি চেষ্টা করব এই চ্যাপ্টার থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য কি কি ইম্পর্টেন্ট বা প্রশ্ন কেমন আসতে পারে সেই বিষয় নিয়ে। তাহলে চলেন আমরা ক্লাস শুরু করি। প্রথমেই আমাদের এই পাইথনে এক্সেপশন অ্যান্ড এরর হ্যান্ডলিং জিনিসটা জানার আগে জানতে হবে পাইথনে আসলে প্রোগ্রামের মধ্যে আমাদের কি কি বাগ ঘটে। তাহলে এই যে কথাটা আমরা দেখতে পাচ্ছি বাগ, এই বাগ জিনিসটা কি? বাগ জিনিসটা হলো মূলত আমরা প্রোগ্রামের মধ্যে যেই ধরনের ভুলগুলো করে থাকি, আমরা আমাদের দৈনন্দিন সব কাজে কম বেশি ভুল করে থাকি, সেগুলোকে আবার সংশোধনও করি। ঠিক তেমনি আমরা পাইথন যখন প্রোগ্রামিং করি তখন আমরা ছোটখাটো যে কোনো ধরনের আমাদের ভুল হতে পারে, আমরা সেই ভুলগুলোকে মূলত বলবো বাগ। ঠিক আছে? তো এই যে বাগ কথাটা আমরা বললাম, ভুলগুলো হলো সেগুলোকে আমরা বাগ বলছি। তাহলে এই ভুলগুলো সংশোধনকে আমরা কি বলতে পারি? এটা আপনারা সবাই জানেন। আপনারা যেহেতু অলরেডি থার্ড সেমিস্টার স্টুডেন্ট, আমি আশা করছি যে আপনারা এই বিষয়গুলো জানেন। আমরা তাও একবার রিভিউ করে নিই যে প্রোগ্রামে যে সমস্ত ভুলগুলো থাকে সেই ভুলগুলো সংশোধন করার যে উপায়গুলো থাকে তাকে আমরা বলি মূলত ডিবাগ করা, তাই না? বাগ এবং ডিবাগ। এখন আসেন আমরা জানবো যে প্রোগ্রামে মূলত কয়েক ধরনের বাগ হয়ে থাকে। তো এই বাগগুলো কি কি? প্রথমত আছে ডেটা এরর বা ডেটা ভুল হয়ে থাকে। দ্বিতীয়ত সিনট্যাক্স এরর, তারপর লজিক্যাল এরর বা যুক্তিগত ভুল এবং রান টাইম ও এক্সিকিউশন এরর। তার মানে আমরা যখন প্রোগ্রাম রান করব এক্সিকিউশনের সময় আমাদের বিভিন্ন ধরনের এরর হতে পারে। তো এই যে মূলত 4টা এররের কথা বললাম, এগুলো আমরা কিন্তু কম বেশি সবাই এই ভুলগুলো প্রোগ্রাম করার সময় করে থাকি। তাহলে চলেন দেরি না করে দেখি আমরা কিভাবে প্রোগ্রামের মধ্যে এই ভুলগুলো করে থাকি। তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডেটা ভুল। আমরা প্রোগ্রামের মধ্যে বিভিন্ন ধরনের ডেটা ইনপুট দিয়ে থাকি। সেই ইনপুট দেওয়ার সময় আমরা যেই ধরনের ভুলগুলো করে থাকি সেই ভুলগুলোকে মূলত আমরা ডেটা ভুল বলি। তো ডেটা ভুল এটা খুবই সিম্পল একটা এক্সাম্পল যদি বলি, মনে করেন আপনি কোনো একটা ম্যাথ করছেন। তো ম্যাথে এক্স এর ভ্যালু দেওয়া আছে মনে করেন 15, আপনি সেখানে ভুল করে এক্স এর ভ্যালু দিলেন 16। তো এটা কি আমার একটা ভুল না? আমার তো ভ্যালু দেওয়াই আছে 15, তাই না? আবার ধরেন আপনি এরকম কোনো একটা বড় ম্যাথমেটিক্যাল প্রবলেম করছেন বা কোনো একটা রিপোর্ট অ্যানালাইসিস করছেন, সেখানে আপনার ভীষণ একটা ইম্পর্টেন্ট ডেটা দেওয়া আছে যেটা আপনি কখনোই ভুল করতে পারবেন না। আপনি সেখানে এরকম নিউমেরিক্যাল এরর করে ফেললেন বা আপনি সেখানে নাম্বার ইনপুট দিতে যেয়ে বা ডিজিট ইনপুট দিতে যে ভুল করে ফেললেন, কখনো ক্যারেক্টারে ভুল করলেন, তারপরে কখনো আপনি সেখানে যেটা আপনার অ্যাকচুয়ালি ডেটা সেটা আপনি ভুল করে ফেললেন। এই ধরনের ভুলগুলোকে আমরা মূলত বলবো ডেটা এরর বা ডেটা ভুল। পরবর্তীতে আছে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর মূলত আমরা সবাই এইটার সাথে পরিচিত, আমরা কম বেশি সবাই সিনট্যাক্স এরর ভুলটা করে থাকি। তাহলে সিনট্যাক্স এরর ভুলটা কি? এটা মূলত একটা ব্যাকরণগত বা গ্রামেটিক্যাল এরর। গ্রামেটিক্যাল এরর কি?
আমরা প্রোগ্রামিং এর জন্য বিভিন্ন ধরনের ভাষা ইউজ করে থাকি, তাই না? যেমন আমরা পাইথন ইউজ করছি, সি ইউজ করছি, সি প্লাস প্লাস ব্যবহার করছি, জাভা ব্যবহার করছি, এরকম আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো লেখার সময় আমরা যদি গ্রামেটিক্যালি কোনো ভুল করে থাকি, সেই ধরনের ভুলগুলোকে আমরা বলবো সিনট্যাক্স এরর। তাহলে এখানে বইয়ের ভাষায় কি বলছে, যে ভাষায় প্রোগ্রাম লেখা হয় সেই ভাষায় ব্যাকরণগত ভুলগুলো হলো সিনট্যাক্স ভুল। এই ভুল বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আমরা ইনপুটের স্থানে যে ইনপুটের বানানটা ভুল করলাম, আমরা মূলত ইনপুট এভাবে লিখি, তাই না? তো সেটা না লিখে আমরা ইনপুটের বানানটা ভুল করে ফেললাম। তো এইটা কি আমাদের একটা গ্রামাটিক্যাল এরর না? তারপর আমরা মনে করেন প্রিন্ট লিখছি, তো প্রিন্ট লিখতে যে প্রিন্টের আমরা বানান ভুল করে ফেললাম। এই ধরনের ভুলগুলোকে আমরা বলবো সিনট্যাক্স এরর। সাধারণত বানান ভুল হয়ে গেলে কি আমাদের গ্রামাটিক্যাল এরর হয়ে যাচ্ছে। এই ধরনের যে ভুলগুলো থাকবে আমরা সেই ভুলগুলোকে প্রোগ্রামিং এর ভাষায় বলবো সিনট্যাক্স এরর। এরপরে আছে লজিক্যাল এরর। তো লজিক্যাল এরর কি, আমরা প্রোগ্রামিং এর মধ্যে বিভিন্ন ধরনের লজিক ইউজ করে থাকি, তাই না? তো এই ধরনের লজিকে যদি ভুল হয়ে থাকে তখন আমরা সেই ভুলগুলোকে বলবো লজিক্যাল এরর। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই, যে উদাহরণটা আমাদের এই প্রবলেমটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করবে। তো মনে করেন আমি আপনাকে দুইটা সংখ্যা দিলাম, দুইটা সংখ্যা বললাম যে 5 আর 7, এবং বললাম যে আপনি এই সংখ্যা দুইটাকে যোগ করেন। তো আপনি তো জানেন যে যোগ কিভাবে করতে হবে, যোগের অপারেটর আমাদের এটা, তাই না? তো আপনি জানেন কিন্তু যে এটা আপনার যোগের অপারেটর, বাট আপনি যোগ করার সময় আপনি কি করলেন, 5 - 7 দিয়ে দিলেন, দিয়ে এখানে বললেন যে আমি এটাকে আসলে যোগ করতে চাচ্ছি। তো এটা কি আমাদের যোগের অপারেটর? যোগের কিন্তু অপারেটর না। তো এইখানে আমরা যে a প্লাস b এর জায়গায় a মাইনাস b দিয়ে ফেললাম, যেটা আমরা বলছি, বা এখানে আমরা 5 - 7 দিয়ে ফেললাম, এই ধরনের ভুলগুলো বা অপারেটরে ভুল হলে বা লজিকে ভুল হলে তখন আমরা সেই ধরনের ভুলগুলোকে বলবো লজিক্যাল এরর। এরকম আমিও বললাম যে আপনাকে দুইটা সংখ্যা দিলাম a আর b অথবা x অর y, আপনি দেখান যে x y থেকে বড়। তো আপনি কি করলেন, আমরা তো জানি x যদি y থেকে বড় হয় তাহলে এইভাবে একটা চিহ্ন আসবে, গ্রেটার দ্যান চিহ্ন, বাট আপনি সেটাকে ভুল করে উল্টা দিয়ে ফেললেন। তো এই ধরনের ভুলগুলোকে আমরা মূলত বলবো লজিক্যাল এরর। পরবর্তীতে আসেন রান টাইম এরর। তো রান টাইম এররটা কি, রান টাইম বা এক্সিকিউশন টাইম। এই এররটা কি, আমরা প্রোগ্রামের মধ্যে ধরেন ডেটা দিয়ে দিলাম, ডেটাগুলো দিয়ে দেওয়ার পরে আমরা প্রোগ্রামটাকে রান করাতে চাচ্ছি, এই সময় আমাদেরকে প্রোগ্রাম বন্ধ করে দিল। আমাদের কাছে মনে হচ্ছে যে না, সিনথেটিক্যালি সেটা ঠিক আছে, আমরা ডেটাও ইনপুট দিলাম, কিন্তু এটা সে কেন ভুল ধরলো? অর্থাৎ আমরা প্রোগ্রামটি পারফেক্টলি লিখে নিলাম, কিন্তু তারপরেও আমাদের প্রোগ্রামটা ভুল দেখাচ্ছে রান করার সময়। তাই আমরা বলতে পারি যে কম্পিউটারকে ভুল ডেটা দিলে বা ডেটার ফরম্যাট ঠিক না থাকলে এই ধরনের ভুল হয়। যেমন আমরা যদি 0 দিয়ে ভাগ করতে যাই তখন আমাদের একটা ভুল দেখাবে। আমরা যে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করতে চাই, তাই সেটাকে আমরা ভাগ করতে পারবো? তো ভাগ করতে পারবো না, তখন একটা এরর মেসেজ দিবে। এই ধরনের ভুলগুলোকে আমরা বলবো রান টাইম বা এক্সিকিউশন টাইম এরর। এই আলোচনার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই বুঝে নিলাম যে আমাদের প্রোগ্রামে কি কি ধরনের ভুল হয়ে থাকে বা বাগ হয়ে থাকে এবং সেগুলো কত ধরনের। চলেন আমরা আরেকবার রিভিউ করে নিই। আমরা মূলত প্রোগ্রামের মধ্যে যে ধরনের ভুলগুলো করে থাকি তাকে আমরা বাগ বলে থাকি, তাই না? প্রোগ্রামে মূলত কয়েক ধরনের বাগ হয়ে থাকে, যেমন ডেটা এরর হতে পারে, সিনট্যাক্স এরর হতে পারে, এরপর লজিক্যাল এরর হতে পারে, এবং সর্বশেষ আমাদের রান টাইম বা এক্সিকিউশন টাইম এরর হতে পারে। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে চ্যাপ্টার 7 এর পরবর্তী টপিক নিয়ে। আপনি যদি চ্যাপ্টার 6 বা এর আগের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে আপনি অবশ্যই বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন আমাদের চ্যানেলের এই প্লেলিস্টে চেক করে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন, যেখানে আপনার চ্যাপ্টার 1 থেকে সবগুলো অধ্যায় ভিত্তিক ভিডিও তৈরি করা আছে, যা আপনার সেমিস্টার ফাইনাল পরীক্ষাতে ভালো ফলাফল করার জন্য সহযোগিতা করতে পারে। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।